সম্মানিত প্রধান, প্রেসিডেন্ট, উপপ্রধান, এলাকার বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সমাজসেবক জয়নাল হোসেন মহাশয় এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজ ভারতের ৬৩তম শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবস উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে এবং সকলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তা আসলে শিক্ষক দিবস পালন করতে গেলে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ টিচার, যে আসলে টিচার ডে জিনিসটা আসলে কি, হোয়াই উই অবজার্ভ ডে, যে এই দিনটা আমরা কেন পালন করি, এটা বোঝা দরকার। আমাদের দেশের যে স্বনামধন্য যে সর্বপল্লী রাধাকৃষ্ণন 1988 সালে তিনি কি করেছিলেন, মাদ্রাজে তিনি কি করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল বারাপল্লী রাধাকৃষ্ণন, তার মায়ের নাম ছিল সীতামা এবং তার স্ত্রীর নাম ছিল কামরুল সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো তিনি কি করেছিলেন, তার জীবনে প্রায় দীর্ঘ সময় তিনি শিক্ষকতার কাজ করেছিলেন। তিনি ছিলেন একজন ফিলোসফির শিক্ষক ছিলেন। তারপরে যখন ভারত স্বাধীন হলো তখন তিনি কি হলেন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং আমাকে শেষ করতে দেন। স্বাধীন ভারতের তিনি প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। স্বাধীন ভারতে তিনি প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। 1952 থেকে 62 সাল পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি ছিলেন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি, অর্থাৎ তিনি ছিলেন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে তিনি 1962 থেকে 67 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। যখন 62 সালে তিনি যখন ভারতের রাষ্ট্রপতি, তখন অনেকে তাকে কি করেছিল, তার জন্মদিনটা পালন করতে চেয়েছিল। তখন তিনি বলেছিল যে তিনি চান তার জন্মদিনটা যাতে তার জন্মদিন হিসেবে পালন না করে, যাতে শিক্ষক দিবস হিসেবে পালন করে। সেই থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শিক্ষকদের শ্রদ্ধা জানাতে 1962 সাল থেকে আজ পর্যন্ত কি করা হচ্ছে, এই তার জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। কারণ শিক্ষকরা হলো দেশ ও জাতির মেরুদণ্ড। শিক্ষকদের যদি প্রকৃত সম্মান মর্যাদা দেওয়া না হয়, তাহলে দেশ ও জাতির প্রকৃত উন্নতি হতে পারে না। তাই শিক্ষকদেরকেও মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। তাই 1962 সাল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত প্রত্যেক বছর ভারতে আমাদের দেশে কি হচ্ছে, অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে শিক্ষক দিবস পালন করা হচ্ছে, মূলত তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং যারা শিক্ষকতার কাজে আছেন তাদেরকে সম্মান জানাতে দিনটা পালন করা হয়। যদিও আমাদের দেশে শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর, কিন্তু বিশ্ব শিক্ষক দিবস কিন্তু 5 সেপ্টেম্বর নয়, 5 অক্টোবর। তবে সেই যাই হোক, অনেকে ব্যস্ত আছেন, ব্যস্ততার মাঝে এসেছেন, তা আমি বেশি আলোচনা করবো না। শিক্ষক দিবস আমরা যে উদ্দেশ্যে পালন করি, সেই উদ্দেশ্য যাতে সার্থক হয়, সফল হয়, সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমি আবারও ৬৩তম শিক্ষক দিবসের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওকে, থ্যাংকস টু অল। আপনি কিছু করবেন নি? আরম্ভ করলেন না? আরম্ভ করলেন।